আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের কারো কারো কি হয় ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ শোল্ডার ফ্রিজ হয়ে যায়, হাত বেশি উঁচু করা যায় না, পিছনের দিকে নেওয়া যায় না, মাথার চুল ইসরানো যায় না, জামা কাপড় লাগানো যায় না। মহিলারা রান্না করতে অসুবিধা হয়, কোথায় যাব, কী ট্রিটমেন্ট নেব? শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে লেটেস্ট রেজাল্ট দিয়ে সাজানো হয়েছে, যার ফলে মুখের যে কোনো দাগ, সেটা একনি হোক, ব্রণ হোক, একনি স্কার হোক, হাইপার পিগমেন্টেশন হোক বা যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার খুব আস্তস্ত স্থান। যারা মুখের দাগ দূর করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার। আপনার কি অসুবিধা ছিল? তিনটা অসুবিধা কি কি অসুবিধা? ফ্রোজেন শোল্ডার ঘুরাইতে পারতাম, ফ্রোজেন শোল্ডার, দ্বিতীয়ত মাজার ডান পাশ, তৃতীয়ত হাঁটু, চতুর্থ আমার পায়ের পাতা পাড়াই দিতে পারতাম না সকালে। এখন ইনশাল্লাহ সকালে উঠতেও ব্যথা করে না। হাতের ডাকি এক এক করে, প্রিয় দর্শক, চারটা সমস্যা ওনার। হাতের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, প্লান্টার ফ্যাসাইটিস, গোড়ালির সমস্যা, চারটা সমস্যা এক এক করে শুনি যে হাতের কি অবস্থা। এখন ইনশাল্লাহ পুরা মুভমেন্ট করতে পারি, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা না। আগে কি অসুবিধা হইতো? আগে সর্বোচ্চ এতটুকু উঠাইতে পারি, এখন পুরাই উঠাইতে পারি ইনশাল্লাহ। আগে পিছনেতে কটক নিতে পারতেন? পিছনে পুরা নিতে পারতাম না তো, এখন পুরাই ইনশাল্লাহ নিতে পারি ইনশাল্লাহ। আর হাতের ডাক বুঝলাম, কোমরেরটা কি অবস্থা? কোমরের যথেষ্ট ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোমরের ভালো, হাঁটু ভালো, সবচেয়ে বেটার আমার ফুটটা, এটাও সবচেয়ে ভালো। ফুটে কি অসুবিধা হতো আগে? আগে সকালে ঘুম থেকে উঠলে স্যার পায়ে মাটিতে পাড়া দিতে পারতাম না, খুব ব্যথা লাগতো। এরকম 2 ঘন্টা হাঁটার পর গিয়ে আমি রিল্যাক্স পাইতাম। এখন ইনশাল্লাহ সকালে ঘুম থেকে উঠলেই হাঁটতে পারি, চলতে পারি, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আমি 9 দিন নিয়েছি। কোনো ওষুধ ইনজেকশন লাগছে? জি না, এখানে কোনো ওষুধ লাগেনি। কিন্তু এর আগে তো নিয়েছেন ওষুধ, ইনজেকশন নিয়েছি। জি, এখন ওষুধ নেই এবং ইনজেকশন কোনোটাই আমি নেইনি। প্রিয় দর্শক, বোঝা গেছে এখানে এই যে জটিলতাগুলো ভালো হচ্ছে বিধায় কিন্তু শশী হাসপাতালে এরকম দেখেন দাঁড়িয়ে থাকতেছেন, রোগীর সংখ্যা বেশি। কেন বেশি? এটা রোগীরা ভালো হয়ে যাচ্ছে বিনা ওষুধে, বিনা ইনজেকশন, বিনা সার্জারিতে। এবং এই যে ভালো হওয়ার যে কন্টিনিউটি, এটা বজায় থাকবে। এবং আমরা যে গাইডলাইন দেবো, এটা ফলো করলে আশা করি উনি দীর্ঘদিন ভালো থাকবেন, সারা জীবন ভালো থাকবেন, থাকা সম্ভব। কেন? এটা মূলত যে কারণে হয়, সেই হাড় ক্ষয়, জেলি বেরোনো, এখানে সেইগুলো ঠিক করলে ভালো হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।